এখানে মানে ফ্রি এন্ট্রিতে পিকনিক করতে পারবে। সামনে এখানে একটা মন্দির দেখতে হবে, ফ্রি পান্ডে খেলতে পারবে, দৌড় মেরে দিল প্রেসার দে উঠ। এটাই তো হচ্ছে ক্যালি। মিরের মুখের ভিতরে গান্ডু আছে, হাত দিয়েছি রে। সুন্দর ড্যাম বলে এই দিকটাতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু থ্রি ব্রাদার্স ব্লগ। তো গাইস আজকে আমরা মানে দুর্গাপুরে দুটো বেস্ট জায়গা যেখানে মানে ফ্রি এন্ট্রিতে পিকনিক করতে পারবে, মানে পিকনিক স্পট বলতে গেলে ওইটাই আর কি। তো প্রথমে হচ্ছে একটা মেজর পার্ক, মেজর পার্কে এখানে দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি। আজকে হচ্ছে ডিসেম্বরের কত তারিখ গান্ডু? 9 তারিখ চলছে। তো এবার তো পিকনিক স্টার্ট হবে। তো দুটো ফ্রিতে মানে ভালো পিকনিক স্পট দেখাচ্ছি। তো এটা ফার্স্ট হচ্ছে মেজর পার্ক দিয়ে স্টার্ট করলাম আজকে। এখানে মেজর পার্কে এন্ট্রি ছিল, এখান থেকে হেঁটে এসে পরে সামনে এখানে একটা মন্দির দেখতে হবে, ছোটো মতো একটা শিব মন্দির আছে। শিবের বাৎসরিক অনুষ্ঠান হবে 21 ডিসেম্বরে মেজর পার্কে। তো তোমরা এখানে চাইলে আসতে পারো। ঠাকুরের জাস্ট পাশেই একটু এখানে ছোট একটা হনুমান ঠাকুর আছে। এটা নতুন বানিয়েছে মনে হচ্ছে, আগে তো ছিল না। এখানে দেখতে পাচ্ছ নতুন পুরো সিমেন্ট ফিমেন্ট সব পুরো রেডি করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক এখানে পিকনিক স্টার্ট করে দিয়েছে। যে যেমন অনেকেই মাঝে মাঝে করে নাকি গান্ডু? তুই এসেছিলি না পিকনিক করতে? প্রথমবার মেজর পার্ক আগে আসছিস? না। এখানে বেসিক্যালি গ্রিন গ্রিন নেচার টাইপের আছে, আর বেসিক্যালি কিছু নাই। হ্যাঁ, এখানে একটা ছোটো মতো বাচ্চাদের জন্য খেলা, মানে গান্ডুদের মতো বয়সে এখানে এক্সারসাইজ টাইপের অনেক কিছু করা যায়। সকালবেলাতে অনেকেই এসে মানে এক্সারসাইজ করে, তো ওরা ওখানে যায় বেশিরভাগ দেখতেই পাবে। এই গান্ডুর মতো কেউ পেঁয়াজি মারতে চাইলে এখানে পেঁয়াজি মারতে পারবে। পড়ে গেলে বাস গল্প। এক্সারসাইজ ভালোবাসো তোরা এখানে এসে এক্সারসাইজ করতে পারে। এখানে মানে কি বলে গেলো, যেমন দেখতে পাচ্ছ চিলিং নাকি মারছে, এমনি আবার জিনিস আছে, রডগুলো বাঁধা আছে। আর এখানে নিচু করে একটা বাঁধা আছে এখানে সব। আর এখানে পুরো বেঞ্চের মতো করা আছে, পুষাপ তারপর ফিট আপ মারলে যে মারতে পারো। এই গেটটা দেখতে পাচ্ছি, এখন তো পিকনিকের সিজন চলে এসেছে, ওই জন্য মানে এখানে গেটটা খোলা আছে। না নর্মাল সময় যখন আমরা সায়ন আসতাম তখন এটা বন্ধ থাকতো এই গেটটা। এটা মানে নেসেজ হবে না, পিছন দিক ঘুরে এসে এখানে তো আসতে হয়। নাহলে অন্য সময় যখন আসতাম তখন এই জায়গাটা বন্ধ থাকতো, মানে ওই গেটটা। মানে পিকনিকের টাইম চলে আসছে বলে হয়তো খুলে দিচ্ছে, হতে পারে। হেভি ফটো ফুট হবে রোডটার উপর। আমরা অনেক আগে প্রথম যখন এসেছি তখন এখানে ফটো ফুট করেছিলাম এই রোডটার উপর। হেভি বেলায় গান্ডু আমি আসিনি, তুই তো ক্লিয়ার আসেনি কেউ। এই আর রোডটাতে হেভি ফটো ফুট আসবে, যা দেখে বুঝতেই পারছো। গাইস ওইদিকে পুরো পার্কের একটা রাউন্ড মেরে এখানে এই যে বসার বেঞ্চিগুলোতে এখানে একবার একটু আমি গান্ডু বসলাম। এইখানে যেন এক্সারসাইজ করার জন্য সকালে এসে একটা গোল মতো একটা জায়গা আছে, এখানে উপরে করতে পারো। হ্যাঁ, গোল মাথাটা এখানে গিটারও বাজাচ্ছে। এখানে যে যেমন মন করছে এখানে দেখতে পাচ্ছি গিটার বাজাচ্ছে। ছোটো পার্কের মধ্যে দেখলাম এখানে গান্ডু খেলবে, এই যে ফ্রি পান্ডে খেলতে পারবে, দৌড় মেরে দিল। তো এইখানে অনেক জায়গাতে দেখেছো পার্কে এসে অটোমেটিক এটা অমনি কেস অনেকদিন আগে থেকে ভাঙা। তারপর এখানে কোমরে ফ্লেক্সিংয়ের জন্য দেখছি পুরো গান্ডু ফ্লেক্সিং আছে, পুরো 100% ফ্লেক্সিং করতে দেবে নাকি রে? ওফ ওফ। তারপরে গান্ডু এইখানে উঠে পড়ে পুরো ঝুলে যাবে, যে পুরো মাথার মধ্যে ঝুলা। গরিলা গান্ডু গরিলা ঝুলে পাড়ো একটা। যা দুটো পাড়ো আট। গান্ডু আর্মিতে চলে যাবি নাকি রে? যা ধর। আর তিনটে আছে, তিনটে হয়েছে ধর। খুব হয়েছে আবার। আর এটা নিচে পায়ে প্রেসার দিয়ে পুরো উঠ, পায়ে প্রেসার দিয়ে উঠ। এটাই তো হচ্ছে ক্যালি। সব আর্ধেক এই জিনিসগুলো সব ভাঙা আছে এক্সারসাইজের, এগুলো ভাঙা আছে। এটা যেমন সব বাঁধা আছে, দেখ রফি দিয়ে খুলে পড়িয়ে এখনই। এটা আগে পিছনে, একটা পা আগে একটা পা পিছনে কর। এখানে হ্যান্ডেলগুলো তো ভেঙেই পড়ে গেছে। একটা লাস্টে হাতে স্ট্রেচিংয়ের জন্য আছে পুরো গোল ঘোরানো। এটাকে এমনি করে ধরে দু হাত দিয়ে করতে হয়, আমি হয়তো এক হাতে দেখাচ্ছি। যাও হ্যাঁ যেমন গান যেমন করছি অমনি করেই বটে। বাচ্চা আবার পরের বছর। ঠিক আছে, এখানে দেখিয়ে দিলাম মেজর পার্কে পুরো একটা ছোটো মতো ট্যুর। মানে এখানে ফ্রিতে তোমরা এসে পরে পিকনিক করতে পারো। দেখালাম পুরো জায়গাটা যেখানে মনে হচ্ছে, এখানে কোনো চার্জ নেই, ফ্রি চার্জ আছে। তো গাইস এবার দেখা হচ্ছে নেক্সট পিকনিক স্পটে। এখানে দেখতে হচ্ছে সামনে বসুন্ধরা পার্কে চলে এসেছি, যেটা হচ্ছে নেক্সট পিকনিক স্পট। দেখতে পাচ্ছ পুরো বসুন্ধরা পার্কে চলে এসেছি। মানে মেন যে জায়গাটা এইখানটা তো মানে ফ্রিতে পিকনিক করা যায়, এখানে অনেকেই করে। এখন এখানে মিনিমাম করছে না দেখতে পাচ্ছ।
পুরো ফাঁকাই আছে আপাতত। এখানে সেই আগের বছর 25 ডিসেম্বর 1 জানুয়ারির সময় দেখছিলাম যে পিকনিক করেছে অনেকে, তো তাই জন্য এইখানে মানে কোনো চার্জ নেই, ফ্রিতে এসে তোমরা যে কেউ পিকনিক করতে পারো। এটা হচ্ছে বসুন্ধরা পার্ক, এটা আর আশেপাশে হচ্ছে ইসকন টেম্পল আছে, ওটাকে অনেকে চিনতে পারো ল্যান্ডমার্ক হিসাবে। ইসকন টেম্পলের থেকে একটু এগিয়ে পরেই আসে এই বসুন্ধরা পার্কটা। এগুলো মানে পশু পাখির মতো জিনিস আছে, ওগুলো সিমেন্ট হিসাবে করা আছে, সে দেখতে পাচ্ছ হাতি আছে। তারপর একটা করে দেখাচ্ছি, তো চলো তোমাদেরকে। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ একটা মাছ আছে এইখানে, তারপরে এখানে দেখতে পাচ্ছ কুমিরের মুখের ভিতরে গান্ডু আছে, কুমিরের ওপর গান্ডু পেঁয়াজিগিরি মারছে। একটা দুটো নাগ বাবা আছে, এইগুলোর উপর তো গান্ডু চাপতে পারবি না, এটাকে আমি বলে দিচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছ গোঁফা বা গিরগিরির মতো কিছু একটা লাগছে, গোঁফা নাহলে গিরগিরি দুটোর মধ্যে একটা কিছু হবে। তারপরে এখানে একটা কচ্ছপ আছে, দেখতে পাচ্ছ গান্ডু চেপে গেছে এর গলাতে। তারপরে এখানে একটা বেশ সুন্দর মতো একটা ময়ূর আছে, এইটারই বেশ দেখছি কালারগুলো ভালো আছে, বাকিগুলো সব কালার উঠে গেছে। তারপরে এখানে একটা গর্তে আছে বড় মতো, দেখতে পাচ্ছ এটা মনে হচ্ছে অফরোডিং করার জন্য বড় মতো বেশ ইগল আছে, গান্ডু এর উপর চেপে গেছে। এই পাখি উঠতে পারবে তো আবার। এখানে যে তারগুলো আছে না এই বসুন্ধরা পার্কের উপরে, এইখানে তারগুলোতে নিচে দিক করে এলে তখন এই কারেন্ট যাচ্ছে, এটার আওয়াজ শুনতে হবে, দেখবে। তারপরে এখানে একটা সিংহ আছে, দেখতে পাচ্ছ বসুন্ধরা পার্কের রাজা, জঙ্গলের রাজা। যাই হোক, আর একটা এখানে বড় মতো কি আছে, এটা তো আমি নিজে বুঝতে পারছি না কি, এদিকে বাঘ না কি, কোনো বাঘই কি বটে, বড় করে বানানো আছে মনে হচ্ছে একটা কিছু বটে। এই জিনিসটা কেউ যদি বুঝতে পারো কমেন্টে বলবে কি বটে, জিনিসটা বুঝতে পারছি না। কি কোথায় হাত দিয়েছি রে? লাস্টের দিক করে এই জায়গাটা একটা চিতাবাঘের মতো আছে, এইটা একদম এই দিক করে পুরো এইদিকে লাস্টের দিকে চিতাবাঘ গেলে দেখতে হবে, এটা হেভি লাগছে। কারণ এটা এত বড় একটা বাঘের উপরে চেপে গেছিস রে, নামতে পারবি তো? চোখগুলো বার করে দিই নাকি? এখানে একটা বড় মতো বাঘ আছে, যেটা কি রয়্যাল বেঙ্গল টাইগার, দেখতে পাচ্ছ পুরো বড় মতো। এখানে একটা বড় মতো হাতি আছে, এটা তো গান্ডু গ্যারান্টি বলে দিচ্ছি চাপতে পারবি না, হাতি লেগেছে চাপলে চাপতে পারবি তাও ছিঁড়ে পড়ে যাবে। এইখানে এই কটা ছিল, আর সবগুলো দেখালাম না, যেগুলো বেশি ভালো ছিল ওগুলো দেখালাম। তো তোমরা এখানে এসে ফ্রিতে পিকনিক করতে পারো, এখানে পার্কটা বেশ ভালোই আছে, জায়গাটা তো দেখতেই পাচ্ছ গাইস। এখানে দেখতে পাচ্ছ এখানে যে পার্কটা দেখালাম, পার্কের পরে এদিকে পার্কের পিছন দিক করে মানে বসুন্ধরা যেতে গেলে তো পার্কটা ডান দিকে ঢুকে যেতে হচ্ছে, এখানে পিকনিক করবে দেখালাম তোমাদের। আর এই জায়গাটাতে আসতে হলে বসুন্ধরাতে সোজা চলে আসতে হবে একদম। এইখানটাতে মানে বসুন্ধরা ড্যাম বলে, এই দিকটাতে জলের আছে ড্যাম বলে, কিন্তু বা ড্যাম নয়, এখানে মাছ চাষ হয় বা অনেক কিছু করে। পুকুরের মতো একটা আছে, চারিদিকে পুরো এখানে গোল করে ঘেরা আছে। তো এখানে জায়গাটা অনেক ভালো, এখানে বসার মতো অনেক এমনি ছোটো একটা ঘরের মতো করা আছে, পুরো এখানে গোল মতো জায়গা আছে বসার। এই জায়গাটা একটা আছে, আর আসার সময় তোমরা ওই দিক করে একটা জায়গা আছে, ওখানে দেখতে পাবো। এখানে জায়গাটা বেশ হেভি সুন্দর দেখতে। আজকে তো রোদ আছে, কদিন আগে যে লাস্ট ব্লগটা যেদিনকে দেখলে, যেদিনকে ওই 0 মাইলেজের মেম্বার দুটো এসেছিলো, ওই দিনকে অনেক বৃষ্টি পড়ছিল, কেমন লাগছিলো। আজকে বেশ রোদ দিচ্ছে, এখানে বেশ দেখতে হেভি লাগছে, আর এখানে গায়ে রোদ লাগছে, হেভি সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা হেভি আছে। চলো একবার সাইড থেকে আবার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানেও দেখলাম, এখানে জায়গাটা বেশ হেভি সুন্দর আছে। এইখানেও পিকনিক, এইখানে দেখিনি অতটা পিকনিক করে বলে, এখানে অনেক লোক এসে মাঝে মাঝে বসে থাকে, তো এখানে কেমন লাগবে। যাই হোক, তো ওই যে ফাঁকা জায়গাটা দেখলে ওইদিকে, ওইখানে দেখেছি অনেকে পিকনিক করে এসে, জায়গাটা বেশ ভালো আছে। এখানেও ফ্রিতে এন্ট্রি, এখানে কোনো চার্জ লাগে না। তো এই দুটো জায়গায় ছিল, যেটা মানে দুর্গাপুরের বেস্ট জায়গা, বাট ফ্রিতে এন্ট্রি মানে বিনা চার্জে পিকনিক করতে পারো তোমরা। একটা হচ্ছে মেজর পার্ক, যেটা ফার্স্ট দেখলাম, তারপরে এটা হচ্ছে বসুন্ধরা পার্ক। আর দিয়ে পার্কে ঘোরার পরে এদিকে তোমরা ড্যামে ঘুরতে আসতে পারো। এখানে অনেকে ধরো বেশ জায়গাটা হেভি আছে। অনেকে আমরা যখন আসছিলাম এই জায়গাটা করে একজন দেখতে পাচ্ছি কি আছে, ওরা রিলস বানাচ্ছে, তোমরা এসে বানাতে পারো যারা তারা বানাতে ভালো লাগে তাদের। এদিকেও সামনে করে এই জায়গাটা করে দেখছো অনেকে মাছ ধরছে সব। এইখানে আবার অনেকে কাপড় কাছে, এই জায়গাটা দেখছো না, এইখান থেকে মানে জল যখন অনেক উঁচু হয়ে যায়, এইখান থেকে ফুটো আছে দুটো বেরিয়ে পড়া, ওর পাশে ওইদিকে আরও ফাঁকা যায়, তো দিকে চলে যায় জমিতে। তো গাইস এখানে দেখলে দেখিয়ে দিলাম দুটো ফ্রি এন্ট্রিতে পিকনিক স্পট দুর্গাপুরের বেস্ট। তো আই হোপ কি ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।